বুখারী শরীফের মধ্যে রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। নবীজি বলেন, الزمان قد استدار كهيئته يوم خلق السماوات يوم خلق الله السماوات والأرض। আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকেই সময় জামানা অবতরণ হয়। আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকেই সময় জামানা অবতীর্ণ হয়। যেমনি ভাবে আজকের পর কাল, এই মাসের পর পরের মাস, এই বছরের পর পরের বছর, এভাবে দিন দিন সময় জামানা অতিক্রম হয় না? এইভাবে সময় জামানা অতিক্রম হয়। নবীজি বলেন, as-sanatu isna ashara shahran fi kitabillah। নবীজি বলেন ৫৫টা মাস হলো সম্মানিত। নবীজি বলেন, এক নম্বর হলো জিলহজ্জা, এক নম্বর হলো জিলকদ। জিলকদ মাস হলো ১২টি মাসের মধ্যে সম্মানিত। ২ নম্বর হলো জিলহজ্জা, ২ নম্বর হলো জিলহজ মাস আমাদের সম্মানিত। ১২টি মাসের মধ্যে জিলকদ মাস সম্মানিত, ২ নম্বর হলো জিলহজ মাস সম্মানিত। ৩ নম্বর হলো ওয়াল মুহররম, ৩ নম্বর হলো মুহররম মাস সম্মানিত। ৪ নম্বর হলো ওয়াজামাদু মুযারু বাইনা জামাদু ওয়া শাবান। ৪ নম্বর হলো জিলকদ এবং রজব এবং শাবানের মাঝখানে একটা মাস হলো রজব। এই রজব মাসটা হলো সম্মানিত। তো আমরা এই হাদিস থেকে জানলাম ১২টি মাসের মধ্যে ৪টি মাস হলো সম্মানিত। ১ নম্বর হলো জিলকদ, বলেন ১ নম্বর কি? কদ। ২ নম্বর হলো জিলহজ, বলেন ২ নম্বর জিলহজ। ৩ নম্বর হলো মুহররম, ৩ নম্বর কি? মুহররম। নবীজি বলেন, সালাসুন মুতাওয়াতিয়াত, এই ৪টি মাসের মধ্যে ৩টি মাস হলো ধারাবাহিক। কোন ৩টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম, এই ৩টি মাস হলো ধারাবাহিক একসাথে। আর রজব এটা কয়েক মাস পরে আসছে, আবার রজব। তো আমরা এই হাদিস থেকে জানলাম বছরের মধ্যে ১২টি মাস, তার মধ্যে ৪টি মাস হলো সম্মানিত। ১ নম্বর হলো জিলকদ, ২ নম্বর হলো জিলহজ, ৩ নম্বর হলো মুহররম, ৪ নম্বর হলো রজব। এই হলো মুহররমের তাৎপর্য। ২ নম্বর বিষয় ১০ মুহররমের তাৎপর্য। এতক্ষণ বলছি মুহররমের তাৎপর্য, এখন হলো ১০ মুহররম অর্থাৎ আশুরার রোজার তাৎপর্য। এটা আবার হাদিস থেকে জানা যায়। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, কদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, মদিনা আগমন করার পর সাহাবায়ে কেরাম দেখতেছেন ফারাদাল ইয়াসুমা রাসূল আশুরা, দেখতেছেন নবীজি মক্কা আগমন করার পর ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মান হাযা, তোমরা আজকে কিসের রোজা রাখো, কি জন্য রোজা রাখো? ইহুদিরা জবাবে বলেন, হাযা ইয়ামুন সালিহুন, কেন না এটা একটা ভালো দিন, এটা হলো একটা নেক দিন। শুধু তাই না,
এই দিনে আল্লাহ আমাদেরকে শত্রুদের হাত থেকে নদী পার করিয়ে ওই পারে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এবং আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানেরা দৌড়াইতে নদীর এই পার থেকে ওই পারে আমার নবী মুসাকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য শুধু আমরাই রোজা রাখি না, আমার মুসাও আমাদের সাথে এই দিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে রোজা রাখে। নবীজি বলেন, ইহুদিরা তোমরা মুসাকে কতটুকু অনুসরণ করো, কতটুকু সম্মান করো, তার থেকে তো আমি মুসাকে বেশি সম্মান করি। আমাদের নবীজি বলেন, ইহুদিরা তোমরা মুসাকে কতটুকু সম্মান করো, তার থেকে তো আমি নবী মুসাকে বেশি সম্মান করি। তার মানে বুঝা গেল মুসার মধ্যে হকদার বেশি আমার, আমিও রোজা রাখবো। সেই থেকে নবীজিও মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য আহ্বান করলেন। তো আমরা এই হাদিস থেকে জানলাম যে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা 10 মুহররমের রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, আজকে তোমরা কি জন্য রোজা রাখো? ইহুদিরা জবাবে বলেন, আজকের এই দিনটা হলো ভালো দিন, একটা নেক দিন, এই জন্য আমরা এই মাসের এই দিনের রোজা রাখি। শুধু তাই না, ইহুদিরা বেঈমানেরা আমাদেরকে এই দিনে নদী পার করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুল হুরুম। وقال النبي صلى الله عليه وآله وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض منها 4 حروم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرآن شريف আছে قرآن شريف. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. عمل سے زندگی بنتی ہے یہ جنت بھی جہنم بھی.
अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम भी, ये खाक अपन फितरत में न नूरी है न नारी, ये खाक अपन फितरत में न नूरी है न नारी। हकीकत खुल जाएगी बाक़ते इंतहाते हैं, हकीकत खुल जाएगी बाक़ते इंतहाते हैं, कि चुस्ती ये मेहनत में गुजारी जिंदगी तो है, कि चुस्ती ये मेहनत में गुजारी जिंदगी तो है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে আজকের এই দিনই মজলিস, জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, দুই একটা কথাবার্তা আমাকে বলা আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে কারীমের দরবারে দিল খুলে মহব্বতে এক আওয়াজে এক সুরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটা চলতেছে, মাসটার নাম হলো মুহররম মাস। বলেন কি মাস? মুহররম মাস। গত বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আবার নতুন করে বছর অবতীর্ণ হয়েছে, আসছে আমাদের মাঝে। আমাদের একটা চিন্তা ভাবনা থাকা উচিত যে দিন দিন আমাদের মাঝ থেকে বছরগুলো বিদায় নিতে যাচ্ছে। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে যে পরিমাণ হায়াত দিয়ে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে যে পরিমাণ হায়াত দিয়ে পাঠিয়েছেন, যতদিন আমাদের কাছ থেকে বছর বিদায় নিতে যাচ্ছে, সময় বিদায় নিয়ে যাচ্ছে, দিন বিদায় নিয়ে যাচ্ছে, তেমনিভাবে আমাদের হায়াতটুকু বিদায় নিয়ে যাচ্ছে। আমরা মনে করছি আমাদের সামনে দিন আসতেছে, বছর আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে, কিন্তু আমাদের হায়াত ঘুরে ঘুরে আর আসে না। আসে আমাদের হায়াত আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে, কিন্তু দিন তো ঠিকই আসতেছে, আসে না? মাস ঠিকই আসতেছে, বছর ঠিকই আসতেছে, কিন্তু আমাদের হায়াত পুনরায় ফিরে আসে। যেই পরিমাণ হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠাইছেন, ওই পরিমাণ হায়াতেই থাকবে। যদি বাড়ায় সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু কমার সুযোগ আছে। আমাদের হায়াত কমার কি আছে? সুযোগ আছে। মানুষ দিন দিন যত গুনাহ করে ততই হায়াত কমে। বলেন, মানুষ দিন দিন যত কি করে? গুনাহ করে, ততই কি কমে? হায়াত কমে। বাড়ার কোনো সুযোগ নেই। তো আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করতেছি, আমাদের দুনিয়ার জিন্দেগিকে আমরা কিভাবে পরিচালনা করতেছি, আমাদের দুনিয়ার জিন্দেগির হালাত আমরা কিভাবে উপভোগ করতেছি, পরকাল জিন্দেগির অবস্থা কেমন হবে, এটা আমাদের একটু জানা নাই। এটা আমরা ভাবেও না। আমরা তো মনে করছি দিন আসতেছে যাইতেছে, বছর আসতেছে যাইতেছে, সময় আসতেছে যাইতেছে, কিন্তু এটা ভাবি না যে আমাদের হায়াত কমতেছে, বরং বাড়তেছে না, এটা পুনরায় আসতেছে না, কমতেছে। দুনিয়ার জিন্দেগির হালাত আমরা আমাদের মন মতন কাটাইতেছি, দুনিয়ার অবস্থা আমরা মন মতন উপভোগ করতেছি, কিন্তু পরকাল জিন্দেগির হালাত কেমন হবে, পরকাল জিন্দেগির অবস্থা কেমন হবে, এটা একটু ভাবি না, ভাবারও চেষ্টা করি না। বাতাস যেমন আসে আবার চলে যায়, আমরা দুনিয়ার হালাত, দুনিয়ার জিন্দেগির অবস্থাকেও এইভাবেই মনে করি। যখন আমার অবস্থা খারাপ, আবার সামনে ভালো হয়ে যাবে। আমার পরিণতি এখন খারাপ, সামনে আবার ভালো হয়ে যাবে।
আমি এখন নামাজ পড়ি, আবার কয়েকদিন যাক তারপরে নামাজ পড়ব, কিন্তু সেই গ্যারান্টি তো আমাদের নাই। আছে? নাই। সেই গ্যারান্টি আমাদের নাই। তো আমরা তো মনে করতেছি এখন দায় রাখি না, আরো কয়েকদিন পরে রাখবো, এখন নামাজ পড়ি না, আরো কয়েকদিন পরে নামাজ পড়বো, এখন গুনাহ করি, কয়েকদিন আরো একটু বয়স হোক, পরবর্তীতে গুনাহ ছাড়বো, আল্লাহর কাছে তওবা করব। সেই গ্যারান্টিতে আমাদের আছে, এটা জানি কেমনে আমরা? কিন্তু জমিনের মধ্যে বর্তমান অবস্থায় কিছু মানুষ এরকম ডিক্লেয়ার দিয়ে লায় যে এখন নামাজ পড়ি না, সামনে পড়বো, সমস্যা কি? এখন রোজা রাখি না, আরো কয়েকটা বছর যাক রাখবো, সমস্যা কি? দুনিয়া এত সহজ না, আবার সহজ করে নিতে হয় আমাদেরকে। দুনিয়াটা সহজ না, আমাদেরকে সহজ করে নিতে হয়। আমাদের আজকের বয়ানের আলোচ্য বিষয় হলো মুহররমের তাৎপর্য এবং মুহররমের 10 তারিখের রোজার তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় মাসের মধ্যে গণনা হলো 12। নিশ্চয়ই মাসের মধ্যে গণনা কয়টা? 12টা মাস। আল্লাহ বলে ফি কিতাবিল্লাহ, এটা কিতাবের মধ্যে আছে। কখন থেকে? আল্লাহ বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকেই। মিনহা আরবাআতুল হুরুম, এবং আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 12টি মাসের মধ্যে 4টি মাস কি সম্মানিত? কোন সম্মানিত এই 4টি মাস? কি কি 4টি মাস সম্মানিত সেটা আবার হাদিস থেকে জানা যায়। বুখারী শরীফের মধ্যে রাসূলের সাহাবী আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আয-যামানু ক্বাদ ইস্তাদারা কাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, আয-যামানু ক্বাদ ইস্তাদারা কাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকেই সময় জামানা অবতরণ হয়। আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকেই সময় জামানা অবতীর্ণ হয়। যেমনি ভাবে আজকের পর কাল, এই মাসের পর পরের মাস, এই বছরের পর পরের বছর, এভাবে দিন দিন সময় জামানা অতিক্রম হয় না? এইভাবে সময় জামানা অতিক্রম হয়। নবীজি বলেন, as-sanatu isna ashara shahran fi kitabillah। নবীজি বলেন 4টা মাস হলো সম্মানিত। নবীজি বলেন 1 নাম্বার হলো জিলহজ্জা, 1 নাম্বার হলো জিলকদ। জিলকদ মাস হলো 12টি মাসের মধ্যে সম্মানিত। 2 নাম্বার হলো জিলহজ্জা, 2 নাম্বার হলো জিলহজ মাস আমাদের সম্মানিত। 12টি মাসের মধ্যে জিলকদ মাস সম্মানিত, 2 নাম্বার হলো জিলহজ মাস সম্মানিত। 3 নাম্বার হলো ওয়াল মুহররম, 3 নাম্বার হলো মুহররম মাস সম্মানিত। 4 নাম্বার হলো ওয়াজামাদু মুযারু বাইনা জামাদু ওয়া শাবান। 4 নাম্বার হলো জিলকদ এবং রজব এবং শাবানের মাঝখানে একটা মাস হলো রজব। এই রজব মাসটা হলো সম্মানিত। তো আমরা এই হাদিস থেকে জানলাম 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 1 নাম্বার হলো জিলকদ, বলেন 1 নাম্বার কি? কদ। 2 নাম্বার হলো জিলহজ, বলেন 2 নাম্বার জিলহজ। 3 নাম্বার হলো মুহররম, 3 নাম্বার কি? মুহররম।
নবীজি বলেন সালাসুন মুতাওয়াতিয়াত, এই 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক। কোন 3টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হলো ধারাবাহিক একসাথে। আর রজব এটা কয়েক মাস পরে আসছে, আবার রজব। তো আমরা এই হাদিস থেকে জানলাম বছরের মধ্যে 12টি মাস, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর হলো রজব। এই হলো মুহররমের তাৎপর্য। 2 নম্বর বিষয় 10 মুহররমের তাৎপর্য। এতক্ষণ বলছি মুহররমের তাৎপর্য, এখন হলো 10 মুহররম অর্থাৎ আশুরার রোজার তাৎপর্য। এটা আবার হাদিস থেকে জানা যায়। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, কদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করেন, মদিনা আগমন করার পর সাহাবায়ে কেরাম দেখতেছেন ফারাদাল ইয়াসুমা ওয়াসুমু আশুরা, দেখতেছেন নবীজি মক্কা আগমন করার পর ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন মান হাযা, তোমরা আজকে কিসের রোজা রাখো, কি জন্য রোজা রাখো? ইহুদিরা জবাবে বলেন হাযা ইয়ামুন সালিহুন, কেন না এটা একটা ভালো দিন, এটা হলো একটা নেক দিন। শুধু তাই না, এই দিনে আল্লাহ আমাদেরকে শত্রুদের হাত থেকে নদী পার করিয়ে ওই পারে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এবং আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানেরা দৌড়াইতে নদীর এই পার থেকে ওই পারে আমার নবী মুসাকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য শুধু আমরাই রোজা রাখি না, আমার মুসাও আমাদের সাথে এই দিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে রোজা রাখে। নবীজি বলেন ইহুদিরা তোমরা মুসাকে কতটুকু অনুসরণ করো, কতটুকু সম্মান করো, তার থেকে তো আমি মুসাকে বেশি সম্মান করি। আমাদের নবীজি বলেন ইহুদিরা তোমরা মুসাকে কতটুকু সম্মান করো, তার থেকে তো আমি নবী মুসাকে বেশি সম্মান করি। তার মানে বুঝা গেল মুসার মধ্যে হকদার বেশি আমার, আমিও রোজা রাখবো। সেই থেকে নবীজিও মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য আহ্বান করলেন। তো আমরা এই হাদিস থেকে জানলাম যে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা 10 মুহররমের রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন আজকে তোমরা কি জন্য রোজা রাখো? ইহুদিরা জবাবে বলেন আজকের এই দিনটা হলো ভালো দিন, একটা নেক দিন, এই জন্য আমরা এই মাসের এই দিনের রোজা রাখি। শুধু তাই না, ইহুদিরা বেঈমানেরা আমাদেরকে এই দিনে নদী পার করে দিয়েছেন এবং শুধু তাই না মুসা নবীকেও আমাদের সাথে নদী পার করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায়ের লক্ষ্যে রোজা রাখি। নবীজিও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য আহ্বান করলেন। এই হলো 10 মুহররমের তাৎপর্য। 3 নাম্বার 10 মুহররমের গুরুত্ব। এতক্ষণ বলছি তাৎপর্য, এখন হলো 10 মুহররমের গুরুত্ব। এটা আবার হাদিস থেকে জানা যায়। নাসাই শরীফের মধ্যে রাসূলের বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আরবাউন, 4টি এমন কাজ, 4টি এমন আমল যেটা নবীজি ছাড়তেন না। লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
চারটি এমন আমল আছে নবীজি যা কখনো ছাড়তেন না। এক নাম্বার হলো সিয়ামু আশুরা। নবীজি আশুরার দিনের রোজা কখনো ছাড়তেন না। তার মানে বুঝে গেল চারটি মাস চারটি আমল নবীজি করতেন যেটা নবীজি কখনো ছাড়তেন না। এক নাম্বার হলো সিয়ামু আশুরা, এক নাম্বার হলো আশুরার রোজা। তাহলে আমরা বুঝলাম 10 মুহররমের গুরুত্বের মধ্যে এক নবীজি 10 মুহররমকে গুরুত্ব দিতেন বেশি। 2 নাম্বার হলো রমজান ছাড়া রমজানের পরে নবীজি সবচাইতে গুরুত্ব দিতেন মুহররমের রোজাকে। এখানে আশুরার রোজা বলেন নাই, মুহররমের রোজা বলছেন। তো নবীজি সবচাইতে গুরুত্ব দিতেন আশুরার রোজা এবং মুহররমের রোজা। 3 নাম্বার হলো ওয়াসালাসাতু আইয়ামিন কুল্লি শাহরিন। 3 নাম্বার হলো নবীজি কখনো জিলহজের রোজা ছাড়তেন না। তো জিলহজের রোজা অর্থাৎ প্রথম থেকে 9 জিলহজ নবীজি এই রোজা ছাড়তেন না। 3 নাম্বার হলো ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা। 4 নাম্বার হলো নবীজি কখনো ফজরের আগে 2 রাকাত সুন্নত ছাড়তেন না। যদিও এটা আমাদের আজকের বয়ানের মধ্যে নাই, হাদিসের মধ্যে আসছে, তাই বলে দিলাম। তো আমরা এই হাদিস থেকে জানলাম 10 মুহররমের গুরুত্ব। প্রথম বলছি মুহররমের তাৎপর্য, দ্বিতীয়বার বলছি 10 মুহররমের তাৎপর্য, 3 নাম্বার হলো 10 মুহররমের গুরুত্ব। তো নবীজি কখনো আশুরার রোজা ছাড়তেন না। 2 নাম্বার হলো রমজান ছাড়া রমজানের পরে নবীজি কখনো মুহররমের রোজা ছাড়তেন না। 3 নাম্বার হলো নবীজি কখনো জিলহজের রোজা ছাড়তেন না। 4 নাম্বার হলো নবীজি কখনো ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। তো আমরা জানলাম বছরে 12টি মাস, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তো আমরা যার আগের থেকে জানি যে 12 মাসের মধ্যে রমজান হলো সর্বশ্রেষ্ঠ, কিন্তু এখানে রমজান কই? তার ছোট্ট একটি জবাব আপনাদের মাঝে আমি তুলে ধরি। রাসূলের বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আমার নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কার আমল সবচাইতে বেশি দামি? রাসূলের বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কার আমল সবচাইতে বেশি দামি, কার আমল সবচাইতে বেশি গুরুত্ব? নবীজি বলেন, হঠাৎ কেন আমার বিবি আমাকে প্রশ্ন করলো? নবীজি একটু বিবেক খাটাইলেন, জ্ঞান খাটাইলেন। নবীজি জ্ঞান খাটানোর পর নবীজি আয়েশাকে বলেন, ও আয়েশা, আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি আমল হলো হযরত ওমরের আমল। আয়েশা কল্পনা করতে পারে না যে নবীজি ওমরের কথা বলবে। আয়েশা মনে করছিল তার বাবার কথা বলবে, আবু বকর। কিন্তু নবীজি তো উল্টা বলে ফেলছেন, আবু বকরের কথা না বইলা নবীজি ওমরের কথা বললেন। আয়েশার মনে একটু রাগ চলে আসলো। আয়েশার মনটা একটু দুর্বল হয়ে গেল, নরম হয়ে গেল। হায় রে, নবীজির কাছে চাইলাম কি আর পাইলাম কি? মনে করছিলাম রাসূলের প্রশ্ন করার পরে নবীজি আমার বাবার কথা বলবেন, এমনি যে এই জায়গায় আয়েশা বলতেছেন ওমরের কথা। আয়েশা মনে মনে একটু ভাবে, আমার আব্বা জানের কথাকে একটু বইলাই ফেলবো কিনা। এখন বলতে গেলে এমনি তো আরো একদিন জিবরাইল আলাইহিস সালাম কি জন্য জানি নবীকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব স্ত্রীকে তালাক দেন।
এই জায়গায় আয়েশা একটু সুপারিশ করতে গিয়ে বিপদে পড়ছেন, নবীজি রাগ হয়ে গেলেন। এখন আয়েশা দ্বিধাবোধ করতেছে, এখন যদি আমি নবীকে বলি নবী আমার আব্বার কি হালাত, নবীজি যদি এই জায়গায় রাগ হয়ে যায়। তারপর আয়েশার মনকে সামলাইতে পারতেছেন না, আয়েশা প্রশ্নই করে ফেললেন এক পর্যায়ে যে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার কি হালাত। নবীজি বলেন, ও আয়েশা তোমার আব্বার কি হালাত এটার তো কোনো ধারা নাই, কারণ তোমার আব্বার আমল এটা হলো স্পেশাল। তেমনি ভাবে বছরে 12টা মাস, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। রমজান কই, আল্লাহ বলে এটা হলো স্পেশাল। কথা কি বুঝছেন? নবীজি বলেন, ও আয়েশা আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দামি আমল হলো ওমর। তুমি আবু বকরের কথা বলতেছ, আবু বকরের তো কোনো হিসাব নাই, কারণ এটা হলো আমার কাছে স্পেশাল। তেমনি ভাবে বছরে 12টা মাস, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা জানতাম রমজান হলো 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু রমজান কই, আল্লাহ বলে এটা হলো স্পেশাল। এই হলো 10 মুহররমের গুরুত্ব। 4 নাম্বার হলো মুহররমের ফজিলত। এটা আবার হাদিস থেকে জানা যায়। মুসলিম শরীফের মধ্যে রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, রমজান ছাড়া, রমজানের পরে আমার কাছে সবচাইতে দামি রোজা হলো মুহররমের রোজা। এখানে 10 মুহররমের রোজা বলেন নাই, নবীজি বলছেন রমজান ছাড়া, রমজানের পরে। রমজান তো স্পেশাল, এটা আমরা জানি। রমজান ছাড়া, রমজানের পরে আমার কাছে সবচাইতে দামি হলো মুহররমের রোজা। 2 নাম্বার হলো ওয়াফজালুস সালাতি বাদা সালাতি মাফরুদা। 2 নাম্বার হলো ফরজ নামাজের পরে আমার কাছে সবচাইতে দামি নামাজ হলো সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। তো আমরা এখান থেকে জানলাম মুহররমের গুরুত্ব। নবীজি বলেন রমজান ছাড়া, রমজানের পরে আমার কাছে সবচাইতে দামি হলো মুহররমের রোজা। 2 নাম্বার হলো ফরজ নামাজের পর আমি নবীর কাছে সবচাইতে দামি হলো তাহাজ্জুদের নামাজ। 5 নাম্বার হলো 10 মুহররমের গুরুত্ব, ফজিলত। এতক্ষণ বলছিলাম মুহররমের ফজিলত, এখন হলো 10 মুহররমের ফজিলত। এটা আবার হাদিস থেকে জানা যায়। তিরমিজি শরীফের মধ্যে রাসূলের সাহাবী আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার 10 আশুরার রোজা রাখবে, আল্লাহ বলেন আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যেই ব্যক্তি 10 মুহররম অর্থাৎ আশুরার রোজা রাখবে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যেই ব্যক্তি 9 জিলহজের রোজা রাখবে, নবীজি বলেন আল্লাহ তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই হলো 5 নাম্বার। তো সর্বপ্রথম বলছিলাম মুহররমের তাৎপর্য। 2 নাম্বার বিষয় বলছিলাম
10 মুহররমের তাৎপর্য। 3 নম্বর বিষয় হলো 10 মুহররমের গুরুত্ব। 4 নম্বর বিষয় হলো মুহররমের ফজিলত। 5 নম্বর বিষয় হলো মুহররমের 10 মুহররমের ফজিলত। প্রত্যেকটা বিষয় হাদিস থেকে আমরা জানলাম। তো এগুলো আমাদের জানা উচিত, এগুলো আমাদের মানা উচিত। আমরা তো এগুলো মানিও না, এগুলো মানার চেষ্টাও করি না, জানারও চেষ্টা করি না। আমরা দুনিয়ার জিন্দেগি নিয়ে আসি, আমাদের কাছে দুনিয়ার জিন্দেগিটাই আপন হয়ে গেল। দুনিয়ার জিন্দেগিকে আমরা প্রাধান্য মনে করতেছি, কিন্তু পরকাল জিন্দেগির অবস্থা কেমন হবে এটা আমরা এখনো জানিও না, জানারও চেষ্টা করি না। আমল কি পরিমাণ গুরুত্ব আল্লাহর কাছে এটা আমরা জানিও না, মানারও চেষ্টা করি না। 5 বেলার নামাজ জামাতে আদায় করা দরকার, এটা জানি, আমরা মানার চেষ্টা করি না। গুনাহ করা, অন্যায় করা এটা গুনাহ, চুরি করা এটা গুনাহ, জানে তারপরেও বান্দা চুরি করে। নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, জানে তারপরও নামাজ ছাড়ে। বেপরদায় চলা গুনাহ, জানে তারপরও বেপরদায় চলে। আমাদের মস্তিষ্ক আল্লাহ এমন ভাবে পরিচ্ছন্ন পাঠাইছেন, হাদিসের মধ্যে আছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। জমিনের মধ্যে যখন আল্লাহ সন্তান বনিষ্ঠ করেন তখন ঈমানের আলো নিয়ে আল্লাহ সন্তানকে জমিনের মধ্যে বনিষ্ঠ করেন। কিন্তু কপাল খারাপ, গুনাহ করতে করতে আমরা মস্তিষ্ক খারাপ করে ফেলি। গুনাহ করতে করতে আমাদের কলবকে খারাপ বানায় ফেলি। আমরা নিজেদের শরীর নিজেরাই নষ্ট করে ফেলি। এই হলো আমাদের দুনিয়ার জিন্দেগির হালাত। আমরা দুনিয়ার জিন্দেগিকে আপন মনে করি, পরকাল জিন্দেগির হালাত কেমন হবে এটা আমরা একটা বারও মানি না, মানারও চেষ্টা করি না। এই জন্য ভাই, এই মসজিদ থেকে বের হবেন তারও কোনো গ্যারান্টি আমাদের নাই। ওই যে আমি শুরুতে বললাম যে আমরা ভাবি এখন নামাজ পড়ি না, কয়েক বছর পরে নামাজ পড়বো, এখন দাড়ি কাটি, সামনে আরো বয়স হবে তারপরে দাড়ি রাখবো। আরে ভাই, আজকে এই রাতে যে আপনি বাঁচবেন তারও তো গ্যারান্টি আপনার নেই। তামাশা মনে করি আমরা জীবনটাকে কি মনে করি আমরা জানি না। আমাদের অবস্থাটা কেমন আমরা জানি না, আমরা কোন পর্যায়ে আছি আমরা এটাও জানি না। এই হলো আমাদের হালাত। এই জন্য আমাদের জীবনটাকে পরিচ্ছন্ন করতে হবে, ঈমান আমলকে আরো মজবুত করতে হবে, তো আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। যা কিছু বললাম আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে বেশি বেশি আজকে মুহররমের রোজা এবং মুহররমের ফজিলত, এই গুরুত্ব বিষয়গুলো মানা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান